সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ রবিবার, ছুটির দিন, তাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। এখন বাজে ওই 7:30 মতো। এক কাপ চা আর এই পাউরুটিটা দিয়েই চাটা খাবো। দারুণ লাগে খেতে, জানেন। বেজে গেছে প্রায় 10টা। 10:30 থেকে রায়নের পড়া আছে, তাই ভাবলাম ওকে এত তাড়াতাড়ি আর কি করে দেবো, ডিম পাউরুটি করে দিই। এটা খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে, তাই একটা ডিম পাউরুটি করে দিলাম। ও খেয়ে পড়তে চলে যাবে। আজকে আমি আর যাব না, ওর পাপাই দিয়ে আসবে। এই সকালের দিকটা ওর পাপার একটু সময় থাকে, ও দিয়েই আসবে। চলুন ওকে খেতে দিই নি, নালে ও খেতে খেতে 10:30 বাজিয়ে ফেলবে। এই তো রানীকে খাবার দিয়ে দিলাম, ও বসে এখানে খেয়ে নিই, তারপরে ও পড়তে চলে যাবে। একটু ঘুম থেকে দেরি করতে উঠলে কাজেরও কিন্তু দেরি হয়ে যায়, কিন্তু যদি পজিটিভ মাইন্ড নিয়ে কাজগুলো করা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকাল সকাল কাজগুলো করেও নিয়েছি কিছুটা, মানে বাইরের আশেপাশে সমস্ত কাজ করে নিয়ে রায়ানকে খেতে দিয়ে দিয়েছি। ও খেয়ে চলে গেছে পড়তে, আর আমি চলে এলাম রান্নাঘরে। যেহেতু রবিবার, চিকেন তো হবে, কিন্তু আজকে চিকেনের সঙ্গে অন্য কিছু করব, সেটা আপনাদের পরেই বলছি। এদিকে দেখুন রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি। আলু ভাজতে শুরু করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছেন চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এই দেখুন নারকেল, এই নারকেলটাকে এখন তুলে মিক্সিতে ভালো করে দুধ বের করে দিতে হবে। মানে বুঝতেই পাচ্ছেন যে আজকে পোলাও করব, আর সেটা আবার নারকেল দুধ দিয়ে। সবার আগে চিকেনটা বসিয়ে নিই, আর ওদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে আমার, জানেন। আর এইদিকে দেখুন চিকেনটা কষাতে দিয়ে চলে এসেছি। এই যে ফেরিওয়ালা এসেছে, এনার কাছ থেকে আমি আগে কয়েকটা টব নিয়েছিলাম, তাই ভাবলাম যে দেখি তো টব আছে কিনা, সেটাই দেখতে চলে এলাম। কী কী নিলাম সেটা আপনাদেরকে দেখাবো। পাড়ায় এরকম টুকটাক ফেরিওয়ালা আসলে দেখতে বেশ ভালোই লাগে, কিনি না কিনি একবার করে দেখে যাই। অনেক কিছুই ছিল, কী নিলাম না নিলাম সেটা আপনাদেরকে পরেই দেখাবো। আগে একটু দেখে নিন, তারপরে পরে বলছি। আর ওইদিকে রান্নাও তো হচ্ছে, একটা তাড়াও আছে যে রান্না করতে হবে। ওদিকে মাংসটা তো কষাতে দিয়ে চলে এসেছি, গ্যাসটা আসতেই দেওয়া আছে, তাও এখানে চলে এলাম একটু দেখার জন্য। আজ তো বাড়ি চিকেন রান্না হচ্ছেই, আর তার সঙ্গে বললাম নারকেল দুধের পোলাও করব। আর এই পোলাওর রেসিপিটা আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কারা কারা এই নারকেল দুধের পোলাও খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। এই দেখুন, নারকেল দুধের পোলাও করতে গেলে সবার প্রথমে দিতে হয় ডালদা বা ঘি। ডালদা দিলেই বেশি ভালো হয়, টেস্ট হয়। আর এই দেখুন পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে সবার প্রথমে পেঁয়াজটাকে ওই ডালদার মধ্যেই বেরেস্তা করে নেব। পেঁয়াজটা তো এখানে ভাজা হচ্ছে, আর এই দেখুন এটা কি বলুন তো, নারকেল দুধ। নারকেলের দুধ বের করে একটু ফুটিয়ে নেওয়া হয়েছে, কারণ নারকেলের দুধটা একটু ভালো করে না ফুটিয়ে নিলে নারকেলের দুধ দিয়ে রান্না করা যায় না। আর এই দেখুন আগেই তো বলেছিলাম চালটাকে ধুয়ে একদম শুকনো করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা করার পরে চালটাকেও ভাজতে হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তো রবিবার, তাই রবিবার মানেই রান্না বান্নাটা একটু ভালো মন্দ করতেই হয়। প্রত্যেক রবিবারে তো চিকেন হয়, আজকেও চিকেন হয়েছে, কিন্তু তার সঙ্গে আজকে করছি নারকেল দুধের পোলাও। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই নারকেল দুধের পোলাওটা আমাদের বাড়িতে সকলেই খেতে ভালোবাসে, সবাই খুব পছন্দও করে, জানেন। সবার আগে না পেঁয়াজের বেরেস্তা করছি, এটা হয়েও গেছে। এদিকে দেখুন পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দেব। এখন এটা আর কাজে লাগবে না, এটাকে সরিয়ে রেখে দেব। তারপর ওই ডালদা বা ঘিয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গও দিতে পারেন, কিন্তু আমি আজকে আর লবঙ্গ দিলাম না। আর এখানে একটা কথা বলে রাখি, এই ডালদার সঙ্গে কিন্তু আপনারা চাইলে কাজু কিশমিশ ভেজেও তুলে রাখতে পারেন। পোলাও করতে গেলে কিন্তু কাজু কিশমিশ দিতেই হয়, ভালোই লাগে, কিন্তু আমার বাড়িতে কাজু কিশমিশ কেউ খাবে না, সেজন্য আর দিই না। যদি পাতে পড়ে সবাই তুলে তুলে ফেলে দেয়, তাই আমি আর দিই না। এবার চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর সঙ্গে একটু ওই পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিলাম। চালটা একটু লাল হয়ে এলে এবার আগে থেকে ফুটিয়ে রাখা নারকেল যে দুধটা করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে পুরো দুধটা দিয়ে দেবো। তবে এখানে কি বলুন তো,
যে পরিমাণে চাল নেবেন তার ডবলই জল নেবেন, এর বেশিও নেবেন না, কম নেবেন না, তাহলে ভাতটা একদম ঝরঝরে ঠিকঠাক হবে। একটুখানি চাপা দিয়ে দিলাম ফোটার জন্য, ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। এবার জলটা বা নারকেলের দুধটা যখন কমে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতন চিনি আর লবণ দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা কম দিয়ে রেখে দিতে হবে। আস্তে আস্তেই হতে থাকবে। আর এই দেখুন আমার জলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে। এখন আমি অল্প একটু ফুড কালার বা জাফরান যাই থাকুক না কেন এইভাবে দিয়ে দেব, কারণ এইভাবে দিলে ভাতটা সব জায়গায় লাল হবে না, কিছুটা লাল সাদা থাকবে, দেখতে ভালো লাগবে। দেখুন আমার পোলাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আর উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। রেডি হয়ে গেছে আমার পোলাও। ওদিকে তো রান্না বান্না করে এসেছি, এবার চলুন ফেরিওয়ালা এসেছিল না, কি নিলাম সেটা আপনাদেরকে দেখাই। এই দেখুন এই র্যাকটা নিয়েছি আমার বাইরের বাথরুমে রাখার জন্য। আর এই যে একটা বড় ধরনের একটা বাস্কেট নিয়েছি। কি করব বলুন তো, ওই যে জামা কাপড়গুলো কাচার আগে অনেক জামা কাপড় থাকে না, প্রত্যেক দিন তো কাচা হয় না, তাই সেগুলো রাখার জন্যই এটা নিয়েছি। এটা সিঁড়ির নিচে বাথরুমের সামনে রাখবো। আর একটা টব নিলাম, আর এই যে হ্যাঙ্গিং যে টব দুটো নিয়েছি। অনেক দিন ধরেই নেব করছিলাম, কিন্তু চোখে পড়ছিল না বা বাজারেও যেতে পারছিলাম না, তাই নেওয়া হয়নি। এই কটাই নিলাম। টবটা তো নিয়েছি ঠিকই, কিন্তু এই যে যখন গাছটা রাখতে গেলাম তখনই হলো সমস্যা। টবটার সাইজটা না প্রচুর বড়, গাছগুলো রাখা মাত্রই সব একটা জায়গায় জড়ো হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরে রাখতে তো পারলাম না, কয়েকটা ডালও ভেঙে গেছে, মনটা খারাপও হয়ে গেছে। তাই ভাবলাম থাক, এখন এই কাজটা আর করবো না। এই কাজটা করতে গেলে ওদের খেতে দিতে দেরি হয়ে যাবে। এখন স্নান করব, তারপর ওদের খেতে দেব, দেরি আছে। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে জানেন, প্রায় 2টো বেজে গেছে। তাই স্নান করে নিয়ে ওদেরকে খেতে দেব, তাই তাড়াহুড়ো করছি। স্নান করতে যাওয়ার আগে দেখলাম আকাশটা একদম মেঘলা হয়ে এসেছে। তাই ছেলেদের যে স্কুলের ড্রেসগুলো কেচে দিয়েছিলাম সেগুলোই একেবারে তুলে নিয়ে ভাবলাম ঘরে রেখে দিই, নাহলে বৃষ্টি আসলে এগুলো তো ভিজে যাবে। আর কাল তো সোমবার, কালকে স্কুল আছে, পড়তেই হবে, তাই এগুলো ঘরে তুলে রাখবো। এগুলো সকালবেলায় কেচে আমি কিন্তু একবার স্নান করে নিয়েছি। এখন ওই জামাটা ছাড়বো আর গাটা ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। সকলের খাওয়া হয়ে গেছে জানেন, শুধু আমি আর রিজু খাবো। রিজুকে আগে দিয়ে দিলাম, তারপরে আমি একা একা খাবো। ভেবেছিলাম যে গিয়ে গাটা ধুয়ে জামাটা চেঞ্জ করে খাবো, কিন্তু খিদেও পেয়ে গেছিলো জানেন। সকালবেলা তেমন কিছু টিফিন তো করা হয়নি, সেই চা দিয়ে একটা পাউরুটি খেয়েছিলাম। তাই ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, খেয়ে নিয়ে রান্নাঘর গুছিয়ে একেবারে স্নান করে নেব। আজের ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।